ছবি তুলেন তাড়াতাড়ি, না কিনলে যান বাড়ি বাড়ি ঘুরেন গিয়া বাড়ি বাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটি ছিল কিন্তু শালগাঁও কালিসীমা ফুটবল টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি খেলবো বিদেশ্বর বনাম শিবপুর ফাইনাল ম্যাচ। আর অনেকে আছে কিন্তু প্রবাস থেকে এবং এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আর এই ম্যাচটারে কিন্তু আপনারা অনেক মিস করেন, যেহেতু বছরে একবার ফুটবল টুর্নামেন্টটা ছাড়ে। হয়তো অনেকে আছে প্রবাসী থাকে, এই ম্যাচটারে কিন্তু দেখতে পারে না, এরা ভিডিওর মাধ্যমে কিন্তু এই ম্যাচটারে দেখে। জানি প্রবাসী ভাইয়েরা এই ম্যাচটারে কিন্তু অনেক মিস করে, তো বছরে একবার ফুটবল টুর্নামেন্ট ছাড়ে। যাক, এবার আমরা ভিডিওর মাধ্যমে আসি। তো প্রথমে আমরা দেখতেছেন জুস খাইতেছি এবং আইসক্রিম, যে গরম না, যে সিফা সাফার মধ্যে আসছিলাম বলার বাইরে। আমরা তো ছেলে মানুষ এবং মুরব্বিয়ারা কেমনে টিকে আছে এটা মুরব্বিয়ারা কইতে পারবো এবং আল্লাহ পাক কইতে পারবো, এটা বইলা কুলাইতে পারবো না। যে রোদ আজকে রোদ্রা আছে, যারা এই শরবত ব্যবসাটা করছে এবং শরবত বিক্রি করছে, এর আজকাল কোটিপতি হয়ে গেছে, যেমন এর ব্যবসাটা আজকে চাঙ্গা গেছে। শরবত কইন এবং আইসক্রিম এবং আরো বিভিন্ন জিনিস হয়ে যারা ব্যবসা করছে, অবশ্যই এবার ব্যবসাটা কিন্তু আজকে অনেক ভালো গেছে। আর যারা যারা শালগাঁও কালিসীমা ফুটবল খেলাটা দেখতে আইছেন, অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করবেন। এদিক দিয়ে তো ঘোরাঘুরিটা আর ভালো লাগতেছে না, আর এমদা কিন্তু খেলা কিন্তু ঠিকই চলছে বলার বাইরে, এবং খেলাও ভালো। যেমন শিবপুর আজকে কিন্তু 7 জন নিগ্রু নিয়ে আসছে, এই নিগ্রু দিয়ে দেখা যাবে শিবপুর কি বালা খেলে। আর বিদেশের মাত্র 2 জন নিগ্রু নিয়ে আসছে এবং সবই কিন্তু বাংলাদেশি প্লেয়ার। শিবপুর বনাম বিদেশ্বর আজকের ম্যাচটি। এখন আমরা আসছি যেহেতু নৌকাত, আর এই নৌকাটা ঘোরাঘুরি করলে খুব ভালো লাগে। আর চারিদিকটা আছে কিন্তু গিক সুন্দর গ্রামীণ পরিবেশ, এসব পরিবেশ দেখলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কি মনে করবেন না আমি কিন্তু নৌকাত ঘুরি না, আমি বর্তমানে নৌকাত বৈশা বৈশা এবং সৌন্দর্য প্রকৃতি গ্রামীণ দৃশ্যগুলা উঠাইতাছি ভিডিওর মাধ্যমে। মারামারি, ছবি তুলেন তাড়াতাড়ি, না কিনলে যান বাড়ি বাড়ি ঘুরেন গিয়া বাড়ি বাড়ি। এত সুন্দর দাদা কইতে গাইলো কত কিচ্ছা না দাদা না কিচ্ছা এটা কিচ্ছা এটা আয় কি মেঘলা আকাশ, এই জায়গাটা তাইলে না সেই রকম লাগবো বলার বাইরে, এত একটা সুন্দর। মারামারি, ছবি তুলেন তাড়াতাড়ি। এরপরে আছে নিগুনস্তা হয়। টাকা আর কইতাম না, বেশি গেলে বাইরে লেগে যাবো। হ্যাঁ, না না বেশি কইবার দরকার নাই, এমনি ভালো। এই দেখছেন নি কি আন্তর্জাতিক একটা খেলা যাইতেছে ফুটবল ম্যাচ, যেহেতু গুরু হয়ে পড়ছে কিন্তু এই খেলাটা দেখার জন্য। আর আজকে মনে হয় অনেক মানুষ আসছে, যেহেতু আমি নিজের চোখে দেখতেছি মানুষ। আর আমার মতন অনেক ব্লগার যেমন এবং সময় টিভি এবং আরো বিভিন্ন ধরনের চ্যানেলও কিন্তু আজকে আইছে। দেখছেন নি মানুষ এই খেলা দেখার জন্য কত টাওয়ারের ফুটে আছে খেলাটা দেখবার লেগা। অনেক মানুষই কিন্তু আছে আবার গাছের উপরে জায়গা, যেমন আমি দেখামো আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুনি কোনো প্লেয়ার বলে আসছে না, তারপরে আমরা কি করব, গরমে তো ভালো লাগতেছে না। 10-15 মিনিট অপেক্ষা করার পর তারপরে সায়াদি বিদ্যুৎশ্বরের প্লেয়ার বর্তমানে আসতেছে। এই তো খেলা কিন্তু ভালোই আরম্ভ হয়ে গেছে, যেমন আজকে তো দেখ হয়ে যাবো আর কটা গোল হয় এবং যার কপাল মন্দ, যে কপাল বালা কোনো করার নাই, এদের বাকিটা সবটা
আল্লাহর ভরসা। গরমও আর খেলা দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, ভাবছি তিতাস নদীর পাড়ে গিয়া একটু ঘুরা টুরা আইগা। এরপরে আসলাম, আইসা দেখলাম এদিকের হাওয়া বাতাস খুব ভালো, যেমন গাঙ্গের দিকে এবং বাতাস উঠতেছে। ভিডিওর মাঝে আপনারা একটু লক্ষ্য করেন, যেমন সামনে দেখতেছেন নি সাইনবোর্ডটা, তিতাস নদীর সাইনবোর্ডটা, যেমন এর পাশে আছে কিন্তু একটা স্কুল। আর ওই তো গাছের আগে দেখছেন কিভাবে লটকি দালুইছে এই খেলা দেখার জন্য। আমরা বাহন বেড়ার মানুষ, আমরা খেলাধুলার অনেক ভালোবাসি, যেমন বিশেষ করে একটা ফুটবল খেলা, এই খেলাটারে কিন্তু আমরা অনেক ভালোবাসি। এখন খেলার মাঝে আসি, যেমন এখন একজনকে জিজ্ঞাসা করছিলাম ভাই কেউ কি গোল টোল দিছিনি, একজন বলতেছেন যে ভাই গোল তো দিছে কেডা, বিদেশ্বর একটা আর শিবপুর 0টা। এরপরে জিজ্ঞেসলাম ভাই কত মিনিট আছে আর খেলা, আর 10 থেকে 15 মিনিট আছে। যাক, আর মাত্র 10-15 মিনিট থাকলে তো হয়তো আর কিছু সময় গেলে ওই খেলাটা শেষ হইব। একটু পরে দেখলাম সবাই দৌড় মারছে, পরে শুনি বিদেশ্বর না কি জিতে গেছে। সকলকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ বক্তব্য আল্লাহ হাফেজ।